কেউ কেউ জন্ম থেকেই সুখী, কেউ আবার দুঃখী, কেউ কেউ ধনী, কেউ গরিব হয়েই কিন্তু জন্মায়। গরুড় পুরাণে কি বলা হয়েছে, কেন এটা হয়? পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার শিশু জন্ম নেয়, কিন্তু জন্ম থেকেই শুরু হয় সৃষ্টির সবচেয়ে বৈষম্য। একই দিনে একই সময়ে জন্ম নেওয়া দুটি শিশুর ভাগ্য সম্পূর্ণ আলাদা হয়। একজন জন্মায় সোনার চামচ মুখে দিয়ে রাজপ্রাসাদের মতো বাড়িতে, আর একজন জন্মায় অভাব শব্দটাকেই নিয়ে। অন্যদিকে আর একজন জন্মায় দারিদ্রতার মাঝখানে, যেখানে তার প্রথম নিঃশ্বাস শুরু হয় ক্ষুধার যন্ত্রণা দিয়ে। কেউ জন্মায় থেকেই সুস্থ, কেউ সবল, কেউ আবার বিকলাঙ্গ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কেন হয় এরকম? সেই শিশুগুলো যে যেভাবেই জন্মাক, যাদের শারীরিক একটা যন্ত্রণা বা ব্যাধি বা দুরারোগ্য বা গরিব বড়লোক সব কিছু নিয়েই জন্মায়, যাদের খারাপভাবে জন্মায়, সত্যি কি তাদের কোনো অপরাধ আছে বা অপরাধ করেছে? সে তো সেই জন্মালো, তার অপরাধ করার কিছু নেই। তো কখনো কি ভেবে দেখেছেন এমনটা কেন হয়? যদি ঈশ্বর দয়াময় হন, যদি তিনি আমাদের পরম পিতা হন, তবে তিনি তার সন্তানদের মধ্যে এত বড় বৈষম্য কেন করলেন? কেন তিনি পৃথিবীতে এরকম করেন? কাউকে সুখ দেন, এত সুখ দিলেন, আবার কাউকে জন্ম থেকেই কেবল চোখের জল। আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, মানুষের ভাগ্য কি জন্মের আগেই লেখা হয়? ঈশ্বর কি সত্যি কারোর ভাগ্য পরিবর্তন করেন, নাকি এই সব কিছুই কেবল এক অদৃশ্য নিয়মের খেলা? তো কি বলা হয়েছে, কি 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 বলেন ঈশ্বর? বা ঈশ্বর বলেন না, মানে কি লেখা আছে পুরাণে? চলুন আজকে আমরা সেটাই জানি। হিন্দু হিন্দু সনাতন ধর্মের অন্যতম গভীর এবং রহস্যময় গ্রন্থ থেকে আমরা এই গরুড় পুরাণের পাতায় এগুলি লেখা আছে কেন হয়। পক্ষীকুলপতি মহাবীর গরুড় স্বয়ং ভগবান বিষ্ণুকে ঠিক এই প্রশ্নগুলোই করেছিলেন, আর ভগবান বিষ্ণু এর যে বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উত্তর দিয়েছিলেন তা শুনলে আপনার জীবনের অত্যন্ত বা সমস্ত অভিযোগ চিরতরে মুছে যাবে। তাহলে শোনা যাক কি বলেছিলেন ভগবান শ্রী বিষ্ণু। কেন কেউ ধনী হয়, কেন কেউ গরিব হয়, কেন কেউ সুস্থ থাকে, কেন কেউ সারা জীবন রোগ ভোগ করে, আজ আমরা সেই কথাই জানাবো। এই মহাজাগতিকের কি রহস্য, এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন, তাহলে জানতে পারবেন। অনেক প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন, আপনার জীবনের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু বদলে যাবে এই পুরো ভিডিওটা যদি শোনেন। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার নয়। এটা আমরা বারবারই জেনেছি। যখন কোনো মানুষের মৃত্যু হয়, তখন তার আত্মা তার সারা জীবনের সমস্ত ভালো এবং খারাপ কাজের হিসেব নিয়ে যমলোকে পৌঁছায়। সেখানে চিত্রগুপ্তের খাতায় তার সমস্ত কর্মের বিচার হয়। কিন্তু এর পরের ধাপটি হলো সবচেয়ে রহস্যময়। ভগবান বিষ্ণু গরুড়কে বলেন যে আত্মার পরবর্তী জন্ম কোথায় হবে, কোন পরিবারে হবে, তা ঈশ্বর নিজের ইচ্ছায় নির্ধারণ করবেন না। এটি নির্ধারিত হয় সেই আত্মার নিজেরই অর্জিত কর্মফল বা ভাইব্রেশন দ্বারা। ধনী বা পূর্ণবান পরিবারে জন্ম, যে আত্মা পূর্বজন্মে প্রচুর দান ধ্যান করেছেন, অন্যের উপকার করেছেন, কিন্তু তার কিছু পার্থিব ইচ্ছা পূরণ রয়ে গেছে, সেই আত্মাকে এমন একটি পরিবারে পাঠানো হয় যেখানে কোনো অভাব ছাড়াই জীবন শুরু করতে পারে। দরিদ্র বা কষ্টের পরিবারে জন্ম, যে আত্মা পূর্বজন্মে প্রতারণা, চুরি বা অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, প্রকৃতর নিয়ম অনুযায়ী তাকে এমন একটি মাতৃগর্ভে পাঠানো হয় যেখানে তাকে অভাব এবং সংগ্রামের মধ্যে দিয়ে সেই কর্মের ঋণ শোধ করতে হবে। অর্থাৎ মাতৃগর্ভে কেবল একটি মাত্র ঈশ্বর কাউকে ধনী বা গরিব বানান না, আত্মা নিজেই নিজের পূর্বজন্মের কর্মের ওপর ভিত্তি করে নিজের পিতা মাতাকে বেছে নিতে বাধ্য হয়। আপনাদের মনে হতে পারে যে আমরা তো এই পৃথিবীতে আসার পর কর্ম করি, কিন্তু গরুড় পুরাণ বা নীতিশাস্ত্র স্পষ্ট করে বলেছে না, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি জিনিস তার মাতৃগর্ভে থাকাকালীন ঠিক হয়ে যায়। একটি অত্যন্ত বিখ্যাত কথা বা শ্লোকও আছে, সেই শ্লোকটার মানেটা আমি বলে দিচ্ছি। ভগবান শ্রী বিষ্ণুর মতে মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখনই তার ভাগ্যের এই 5টি বিষয় নির্দিষ্ট হয়ে যায়। প্রথম হচ্ছে আয়ু। একজন মানুষ পৃথিবীতে ঠিক কত বছর, কত মাস, কত দিন এবং কতগুলো শ্বাস গ্রহণ করবেন তা জন্মের আগেই নির্ধারিত। কেউ 100 বছর বাঁচে, আবার কেউ মাতৃগর্ভেই মারা যায়। এটি তাদের পূর্ব জন্মের কর্মফলের বাকি থাকা সময়ের ওপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে কর্ম। সে জীবনে কি কাজ করবে, সে কি রাজা হবে না ভিখারি, সে কি ডাক্তার হবে নাকি অপরাধী, তার কর্মের মূল ধারাটি আগেই ঠিক করা থাকে। 3 নম্বর হচ্ছে ভিত্তি। একজন মানুষ সারা জীবনে
ঠিক কতটা ধন সম্পদ অর্জন করবে বা পূর্ব নির্ধারিত, তাও পূর্ব নির্ধারিত। আপনি হয়তো খেয়াল করবেন অনেকে সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও দুবেলা পেট ভরে খেতে পারে না। আবার অনেকে সামান্য পরিশ্রমেই কোটিপতি হয়ে যায়। এটি কোনো ম্যাজিক নয়, এটি হলো পূর্বজন্মের সঞ্চিত কর্ম। 4 নম্বর হচ্ছে বিদ্যা। কে কতটা জ্ঞান লাভ করবে তা তার পূর্বের সংস্কারের ওপর নির্ভর করে। 5 নম্বর হচ্ছে নিধন। তার মৃত্যু কবে, কোথায় এবং কিভাবে হবে, রোগে, দুর্ঘটনায় নাকি শান্তিতে, এটি মাতৃগর্ভের শিরমোহর হয়ে যায়। এই 5টি বিষয় হলো আমাদের পারথ্য, যা আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারি না। এবার আসি সেই সবচেয়ে কঠিন এবং বেদনাদায়ক প্রশ্নে, যা আমাদের ঈশ্বর সম্পর্কে সন্দিহান করে তোলা। কেন কি একটি নিষ্পাপ শিশু জন্ম থেকেই বিকলাঙ্গ হয়? কেনই বা তাকে দুরারোগ্য ব্যাধির কষ্ট ভোগ করতে হয়? সে তো এই জীবনে কোনো কারোর ক্ষতিই করেনি, সে তো এই পৃথিবীতে এসেছে, তার তো ক্ষতি করার বয়সও হয়নি। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু অত্যন্ত স্পষ্টভাবে এই রহস্যের পর্দার উন্মোচন করেছেন। তিনি বললেন, মহাবিশ্বের ন্যায় বিচার অত্যন্ত নিখুঁত। এখানে কোনো নিষ্পাপ শিশু অকারণে কষ্ট পায় না। আমরা যে শরীরটাকে শিশুর রূপ দিয়েছি তার ভেতরে আত্মাটি কিন্তু কোটি কোটি বছরের পুরনো। এই গরুড় পুরাণে কিছু নির্দিষ্ট কর্মের ফলের কথা বলা হয়েছে, যা পরবর্তী জন্মে রোগ বা শারীরিক কষ্ট হিসাবে ফিরে আসে। বিশ্বাসঘাতকতা ও প্রতারণা। যে ব্যক্তি প্রতারিত হয় বা পূর্বজন্মে আপনজনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বা দুর্বল মানুষের ওপর অত্যাচার করেছে, সে পরবর্তী জন্মে শারীরিক অক্ষমতা বা স্নায়বিক রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। ব্রহ্মহত্যা বা নিরপরাধকে হত্যা। গরুড় পুরাণ মতে নিরপরাধ প্রাণী বা মানুষকে হত্যার পাপ অত্যন্ত ভয়ঙ্কর। এর ফলে আত্মাকে এমন শরীরে পাঠানো হয় যা জন্ম থেকেই রোগে জর্জরিত থাকে, যাতে সে সেই যন্ত্রণার অনুভূতি বুঝতে পারে যা সে অন্যদের দিয়েছিল। অন্যের অন্ন কেড়ে নেওয়া। যে ব্যক্তি ক্ষমতা বা ছলনার মাধ্যমে গরিবের অন্ন কেড়ে নিয়েছে, সে পরের জন্মে এমন এক পেটের রোগ বা শারীরিক সমস্যা নিয়ে জন্মায় যে তার কাছে প্রচুর খাবার থাকলেও সে তা গ্রহণ করতে পারে না। সেই নিয়ে সে প্রচুর কষ্ট পায়। ঈশ্বর কাউকে শাস্তি দেন না। প্রকৃতি কেবল আপনাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি পূর্বজন্মে মহাবিশ্বকে যা দিয়েছেন, এই জন্মে আপনার শরীর ঠিক সেটাই রিসিভ করেছে। যদি সব কিছুই পূর্বজন্মের কর্মফল হয়, যদি জন্মের আগেই সব কিছু লেখা হয়ে থাকে, তাহলে কি আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা অর্থহীন? ঈশ্বর কি চাইলে আমাদের ভাগ্য পরিবর্তন করতে বা বদলে দিতে পারে না? এই প্রশ্নের উত্তরে শ্রী বিষ্ণু বলেছেন, গরুড় পুরাণে লেখাও আছে বা ভগবদ গীতাতে এক অসামান্য দর্শন উপস্থাপন করেন। ঈশ্বর হলেন এক পরম বিচারক বা শিক্ষক। ধরুন আপনি পরীক্ষার খাতায় কিছু ভুল উত্তর লিখেছেন। এখন আপনি যদি ঈশ্বরকে বা শিক্ষককে গিয়ে কান্নাকাটি করে বলেন, আমাকে 100-তে 100 দিন, শিক্ষক কি তা দিতে পারেন? তা তো দিতে পারেন না। তিনি খুব জোর 1-2 নম্বর বাড়িয়ে দিতে পারেন, পুরোটা তো দিতে পারেন না। অন্য ছাত্রদের প্রতি তাহলে তো অবিচার করা হবে যে সত্যি সত্যি ভালো লিখেছে। শিক্ষক কেবল আপনার লেখার ওপর ভিত্তি করে নম্বর দেবেন। কিন্তু ঠিক তেমনি ঈশ্বর হলেন কর্মফলদাতা। তিনি আপনার কর্মের ফল প্রদান করেন, কিন্তু তিনি আপনার কর্ম পরিবর্তন করেন না। তবে ঈশ্বর যা করতে পারেন তা হলো আপনার কষ্টের প্রবণতা কমিয়ে দেওয়া বা তীব্রতাটাকে কমিয়ে দেওয়া। আপনি যখন ঈশ্বরের কাছে খাঁটি মনে প্রার্থনা করেন, তখন তিনি আপনার প্রারব্ধ বা পুনর্নির্ধারিত কষ্টকে পুরোপুরি মুছে দেন না, কিন্তু তিনি আপনাকে সেই কষ্ট সহ্য করার মতো মানসিক এবং শারীরিক শক্তি প্রদান করেন। যে দুর্ঘটনাটি আপনার জীবন কেড়ে নেওয়ার কথা ছিল, সেটি হয়তো কেবল একটি ছোট আঘাত দিয়ে চলে যাবে। ঈশ্বর ভাগ্যের রেখা কাটান না, তিনি ভাগ্যের সাথে লড়াই করার জন্য আপনার হাতে একটি ঢাল তুলে দেন। অনেকে ভাগ্যের ওপর সব কিছু ছেড়ে দিয়ে অলস হয়ে বসে থাকেন, ভাবেন কপালে যা আছে তাই হবে, আমি আর কষ্ট করে কি করব, যা পাবো তাই হবে, আমার কষ্ট করার দরকার নেই, কাজ করারও দরকার নেই। কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে বড় ভুল ব্যাখ্যা, আপনার ভাগ্যে লেখা আছে ঠিক
ঠিকই, কিন্তু সেই ভাগ্য আপনি নিজেই লিখেছেন এবং এখনও লিখছেন। গরুড় পুরাণে কর্মের 3টি ভাগের কথা বলা হয়েছে। এটি মন দিয়ে বুঝুন, আপনার জীবনটা বদলে যাবে। কি লেখা আছে না, যে 3টি কথা হলো সঞ্চিত কর্ম। প্রথমটি হলো তৃণে রাখা তীর। এটি হলো আপনার হাজার হাজার জন্মান্তরের ভালো খারাপ কাজের বিশাল ব্যাংক ব্যালেন্স। এটি ধনুর্ধরের পিঠের তৃণে রাখা তীরগুলির মতো। দ্বিতীয়টি হলো প্রাপ্ত কর্ম, ছুটে চলা তীর। সঞ্চিত কর্মের যে নির্দিষ্ট অংশটুকু আপনাকে এই জন্মে ভোগ করার জন্য দেওয়া হয়েছে তাকে প্রাপ্ত বলে। যেমন আপনার পিতামাতা, আপনার জন্মস্থান, আপনার রোগ ব্যাধি। এটি হলো ধনুর্ধরের হাত থেকে ছুটে যাওয়া তীর, যা একবার ধনুক থেকে বেরিয়ে গেছে তাকে আপনি আর আটকাতে পারবেন না। প্রাপ্ত আপনাকে ভোগ করতেই হবে। তৃতীয়টি হচ্ছে ক্রিয়মান বা আগামী কর্ম, ধনুকে যুক্ত হওয়া তীর। এটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি হলো সেই কর্ম যা আপনি এই মুহূর্তে করেছেন। এটি আপনার হাতে থাকা তীর। আপনি আপনার অতীতকে প্রাপ্ত বদলাতে পারবেন না। আপনি কোন পরিবারে জন্মেছেন তা আপনি বদলাতে পারবেন না, কিন্তু এই বর্তমান জীবনে আপনি সততার সাথে কাজ করে সৎ পথে চলে যে নতুন কর্ম বা ক্রিয়মান কর্ম করছেন তা আপনার আগামী দিনের এবং আগামী জন্মের ভাগ্য নতুন করে লিখছে। তাই কর্ম কিন্তু সবসময় ভালো করেই যেতে হবে। তাই আপনি যদি জন্ম থেকেই দরিদ্র হন সেটি আপনার প্রাপ্য, কিন্তু যদি গরিব হয়ে মারা যান এবং কোনো চেষ্টা না করেই, তবে সেটি আপনার ক্রিয়মান কর্মের ব্যর্থতা। গরুড় পুরাণে কেবল সমস্যার কথা বলে না, তার সমাধানও বলা হয় বা পথ দেখানো হয়। যদি আপনার মনে হয় যে আপনার জীবনে কেবল দুর্ভাগ্য, পদে পদে বাধা এবং কষ্ট, তবে গরুড় পুরাণ মতে আপনি এই 3টি উপায়ে আপনার সঞ্চিত খারাপ কর্মফলকে ধীরে ধীরে ধ্বংস করতে পারেন। প্রথম হচ্ছে নিঃস্বার্থ দান। কর্মফল কাটানোর সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হলো দান। এর জন্য আপনাকে কোটিপতি হতে হবে না। রাস্তার একটি অভুক্ত কুকুরকে একটি রুটি খাওয়ানো, তৃষ্ণার্তকে জল দেওয়া বা কোনো গরিব রোগীর চিকিৎসার জন্য সামান্য সাহায্য করা আপনার খারাপ কর্মের পাহাড়কে ধসিয়ে দিতে পারে। নাম জপ ও আধ্যাত্মিক সাধনা। প্রতিদিন গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ঈশ্বরের নাম জপ করলে আত্মার ভাইব্রেশন লেভেল বৃদ্ধি পায়, যা অনেক নেতিবাচক এনার্জিকে আপনার কাছে আসতে দেয় না। তৃতীয়ত হচ্ছে অহংকার ত্যাগ ও ক্ষমা। কেউ আপনার সাথে অন্যায় করলে তাকে ক্ষমা করে দিন, এবং প্রতিশোধ নেওয়ার অর্থ হলো আপনি তার মতোই হয়ে গেলেন বা তার সাথে আপনার কর্মের এই নতুন চক্র তৈরি করলেন। ক্ষমতা বা ক্ষমা করার অর্থ হলো আপনি সেই পুনর্জন্মের ঋণ চিরতরে শোধ করে মুক্ত হলেন। বন্ধুরা, গরুড় পুরাণের এই গভীর দর্শন আমাদের একটি চরম সত্য শেখায়। এই মহাবিশ্বে ঈশ্বর কারোর সাথে অবিচার করে না। আমাদের বর্তমান জীবনের প্রতিটি সুখ এবং প্রতিটি চোখের জল আমাদের অতীতের কোনো না কোনো কর্মের ফসল। আমরা সবাই এক অনন্ত যাত্রায় প্রতীক। আপনার বর্তমান অবস্থা যেমনই হোক না কেন, আপনি ধনী হন বা গরিব, সুস্থ বা অসুস্থ, মনে রাখবেন এটি কেবল একটি অধ্যায় মাত্র। এটি কিন্তু শেষ নয়। এটি আপনার পুরো বই নয়। অতীতের কর্ম আপনাকে আজ যেখানে দাঁড় করিয়েছে তাকে হাসি মুখে মেনে নিন, কিন্তু আজকের কর্ম দিয়ে আপনার আগামীকালের ভাগ্যকে সোনার অক্ষরে লেখার দায়িত্ব আপনার নিজের হাতে। ঈশ্বর আপনাকে সেই স্বাধীন ইচ্ছাটুকু দিয়েছেন। তাই এখন থেকে যেমন কর্ম করবেন, পরের ফলও কিন্তু সেইভাবেই হবে। তাই কাউকে দোষারোপ করা বন্ধ করুন। নিজের কর্মের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। সৎ পথে চলুন, মানুষের সেবা করুন এবং ঈশ্বরের ওপরে ভরসা রাখুন। দেখবেন আপনার জীবনের সমস্ত অভিযোগ শান্তিতে পরিণত হয়ে গেছে।